আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা লাইভ করছেন নিয়মিত লাইভে যাওয়ার পূর্বে কি সেটিংসগুলো আপনারা করে নেবেন, যেটা আপনার জন্য অনেক উপকারী হতে পারে। এ টু জেড সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে এর আগে বলি, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম লাইভে যাওয়ার পূর্বে আপনি কিভাবে আপনাকে যারা লিঙ্ক দিয়ে কমেন্ট করে সেগুলো আপনি বন্ধ করতে পারেন। আজকে আমি এ টু জেড সম্পূর্ণ সেটিংসগুলো দেখাবো। ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আমি চলে যাচ্ছি লাইভে সরাসরি আমার নতুন পেজ আলমগীর কবির ব্লগ থেকে। আমি লাইভে গিয়ে এই সেটিংসগুলো একটা একটা করে আপনাদেরকে সবগুলো তুলে ধরবো। ইনশাল্লাহ আপনাদের উপকার আসতে পারে, যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন এবং যারা প্রতিদিন লাইভ করেন। আমি চলে গেলাম সরাসরি লাইভে। এই লাইভে যাওয়ার পর আপনি যে সেটিংসগুলো করে লাইভে আসবেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি চলে যাচ্ছি সরাসরি সেটিংসে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন থ্রি ড্যাশ, নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ড্যাশ, এই থ্রি ড্যাশে ক্লিক করে আমি চলে যাব সরাসরি সেটিংসে। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন এড টু ইয়োর পোস্ট, অর্থাৎ একটা ডেসক্রিপশন, একটা ক্যাপশন, যেটা আপনার লাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা লাইভকে সুন্দর করতে হলে আপনার ক্যাপশনটা কিন্তু অবশ্যই সুন্দর থাকতে হবে, এবং ক্যাপশন ছাড়া যদি লাইভে আসেন তাহলে সেই লাইভটা আনটাইটেলড হয়ে থাকলে আপনার জন্য এটা সমস্যা হতে পারে, আপনার ভিউ কমে যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে। এর জন্য আপনারা অবশ্যই ক্যাপশন দিয়ে লাইভে আসবেন। এখানে আপনারা ক্লিক করে আপনার একটা অবশ্যই এখানে আপনার একটা পোস্টের একটা ক্যাপশন দিয়ে দিবেন। এখানে ক্লিক করে ক্যাপশন দিতে পারবেন। এরপর হচ্ছে চেক ইন, অর্থাৎ আপনার আপনি কোথা থেকে লাইভ করছেন আপনার লোকেশনটা আপনি এখানে অবশ্যই দিতে পারেন, বা না দিলেও সমস্যা নেই। আপনার লোকেশনটা দেওয়াটা জরুরি না, তবে দিলে অবশ্যই আপনার জন্য ভালো হয়। এরপর হচ্ছে আর্ন মানি, যেটা আপনারা অনেকেই এই সমস্যার মুখোমুখি হন। এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার যে স্টার অপশনটা শো করবে এনেবল, যদি আপনার এনেবল থাকে তাহলে আপনাকে এখানে স্টার দিতে পারবে সবাই। যদি এখানে ডিজেবল করে দেন তাহলে কেউ কিন্তু আপনাকে এখানে স্টার দিতে পারবে না। এরপর হচ্ছে নিচের দিকে যে আমরা ব্রিং সাম ফ্রেন্ডস, ইনভাইট পিপল টু জয়েন ইউ অন ভিডিও, অর্থাৎ আপনি এখান থেকে আগে থেকে কিন্তু ইনভাইট করে রাখতে পারেন। যদি আপনার আগে থেকে কোনো বন্ধুর সাথে যোগাযোগ থাকে, অর্থাৎ আপনার লাইভে সরাসরি উনি আসবেন বা ওনার সাথে কথা বলবেন, তাহলে আপনি এখান থেকে আগে থেকে কিন্তু ওনাদেরকে ইনভাইট করে রাখতে পারেন জয়েন হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এরপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিচার যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই দেখবেন একটু। এই যে ফিচার যে বিষয়টা, এলাও ভিউয়ার্স টু শেয়ার ক্লিপস, এইখানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটিংস যদি কোনো সময় আপনি ভুলেও যদি অফ করে দেন, তাহলে আপনার এই ক্লিপসটা, এই যে লাইভটা কেউ শেয়ার করতে পারবে না। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অন অফ করার অংশ রয়েছে, এই যে সবুজ চিহ্নটা, এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার লাইভটা কেউ কিন্তু শেয়ার করতে পারবে না, চাইলেও শেয়ার করতে পারবে না। এই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করবেন, এটা অন করে রাখবেন সবসময়, যাতে আপনার অডিয়েন্সরা আপনার লাইভটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন পোলস, এই যে পোলস অপশনটা, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাই। এখানে যখন ক্লিক করবেন পুলসে, আপনি যদি লাইভে পুলস অ্যাড করতে যান, পুলস অর্থাৎ আপনার এখানে এঙ্গেজমেন্ট তৈরি করার একটা মাধ্যম। এখানে দেখতে পাচ্ছেন এখানে আস্ক এ কোয়েশ্চেন, আপনি এখানে একটা প্রশ্ন রাখতে পারেন, যেটা লাইভে যারা আসবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ইয়েস নো দিয়ে দিতে পারবে, ভোটিং টাইম দিতে পারবেন। আপনি এখানে কত সময় এই প্রশ্নটা আপনার লাইভে রাখতে চান। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, অর্থাৎ আপনি লাইভে ঢোকার সাথে সাথে যদি আপনি কোনো প্রশ্ন রাখেন, সেটা 5 মিনিট পর্যন্ত সেখানে শো করবে, এবং এখানে অনেকে কিন্তু ভোট দিতে পারবে পুলের মাধ্যমে। অর্থাৎ এটা যদি করে তাহলে আপনার লাইভের যে এঙ্গেজমেন্টটা আরও দ্রুত বৃদ্ধি পাবে। এটা আপনি করতে পারেন, এটা জরুরি না। এই বিষয়টা গেল। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিউ এ কিউএনএ, এনেবল কিউএনএ, সাবমিটেড কোয়েশ্চেন উইল গো হিয়ার, অর্থাৎ এটা সরাসরি কোয়েশ্চেন আর আনসার, কিউএনএ কোয়েশ্চেন আর আনসার। এখানে যদি আপনি এটা অন করে দেন তাহলে এখানে যে কেউ আপনাকে সরাসরি ব্রডকাস্টিং কোয়েশ্চেন করতে পারে সরাসরি লাইভে, যেটা আপনার কোয়েশ্চেন আকারে সব অডিয়েন্সের কাছে শো হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আর্ন স্টার, এখান থেকে আপনি ক্লিক করে এটাকে অন করতে পারেন, অথবা এখান থেকে অফ করতে পারেন। স্টার এনেবল যদি থাকে তাহলে আপনার ঠিক আছে, আর যদি ডিজেবল করতে চান আপনি এখান থেকে ডিজেবল করতে পারেন। এরপর হচ্ছে আমি দুঃখিত, আমি বের হয়ে গেলাম, আবার যাই। এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিচার লিঙ্ক, কাস্টমাইজেশনের এই অংশটা পেয়ে যাবেন। ফিচার লিঙ্কস, এখানে যদি আপনি স্পেশালভাবে কোনো লিঙ্ক এখানে দিয়ে লাইভ করতে চান, এখানে করতে পারেন। এটা জরুরি না আমাদের জন্য। এটা হচ্ছে যারা বিজনেস পেজ নিয়ে লাইভ করে, বিজনেসের জন্য লাইভ করে, তাদের জন্য এই বিষয়গুলো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের জন্য এই বিষয়গুলো প্রযোজ্য না। আচ্ছা, এরপর হচ্ছে জরুরি একটা বিষয় আপনারা দেখেন, শেয়ার টু স্টোরি, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি অন দেওয়া আছে আমার এখানে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে লাইভটা আপনার স্টোরিতে কিন্তু পুস্ট হবে। এরপর হচ্ছে গ্রুপ, এখানে আছে গ্রুপটা আমরা এখানে না করাটাই বেস্ট। স্টোরিটা আপনার এখানে অন করে রাখবেন, তারা লাইভ চলাকালীন সময় আপনার এই লাইভটা স্টোরিতে কিন্তু রান করবে। এই স্টোরি থেকে কিন্তু অনেকে আপনার লাইভে যুক্ত হতে পারবে, একটা বিষয়। এরপর হচ্ছে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, নোটিফাই সাবস্ক্রাইবার্স অন মেসেঞ্জার, অর্থাৎ যদি আপনার সাবস্ক্রাইবার যদি সেট আপ থাকে, আপনি এখান থেকে আপনার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে কিন্তু এখান থেকে আপনারা মেসেজ দিতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে। আচ্ছা, এটা আমাদের জন্য জরুরি না।
আমাদের জন্য যে সবচেয়ে জরুরি যে বিষয়টা অ্যাডভান্স সেটিংটা দেখেন একটু অ্যাডভান্স সেটিং, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এলাও ভিউয়ার্স টু রিওয়াইন্ড লেটস ভিউয়ার্স রিওয়াইন্ড ইউর লাইভ ভিডিও, দিস অপশন অনলি ওয়ার্কস অন সাম ভিউয়ার্স ডিভাইস। অর্থাৎ ওই যে দেখতে অনেকে কিন্তু ওই যে কি বলে ওই যে লাভ দিলে যে ভিতর থেকে যে লাভের চিহ্নটুকু বের হয়, লাভের যে হার্ট বের হয়, এবং আর হচ্ছে যারা ওই যে বৃষ্টি এভাবে করলে যে বৃষ্টি পড়ে উপর থেকে, এরপরে বেলুন উড়ে, এগুলো হচ্ছে রিওয়াইন্ড। এটা শুধুমাত্র আমি যতটুকু জানি এটা আইফোনের ক্ষেত্রে শুধুমাত্র এটা হয়ে থাকে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে যে কেউ আসলে এই বিষয়টা এখানে করতে পারবে। এটা হচ্ছে একটা বিষয়, এটা আপনারা যদি অন করে রাখতে পারেন কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে জরুরি যেটা বিষয়, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনি লিঙ্ক যুক্ত কমেন্টগুলো কীভাবে ব্লক করবেন। এই যে কমেন্ট, যে দেখতে পাচ্ছেন কমেন্ট, এই কমেন্টে যখন আপনারা সেটিংস করবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কালকে শুধু একটা বিষয় দেখেছিলাম আমি, কমেন্ট সেটিং। এই যে কমেন্ট সেটিং দেখতে পাচ্ছেন, এই কমেন্ট সেটিংয়ে যদি আপনি প্রবেশ করেন এখানে অনেকগুলো সেটিংস পাবেন। যারা ভিউয়ার্স আপনাকে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনি কী ধরনের কমেন্ট আশা করছেন, যেমন দেখতে পাচ্ছেন প্রথমে ডিফল্ট সেট করা রয়েছে। এই ডিফল্ট যদি সেট করা থাকে তাহলে এখানে যে কেউ এসে কিন্তু আপনাকে কমেন্ট করতে পারে। এরপর হচ্ছে ফলোড, অর্থাৎ অনলি প্রোফাইল অ্যান্ড পেজেস ইউ ফলো উইল বি এবল টু কমেন্ট, অর্থাৎ আপনি যাদেরকে শুধু ফলো করেছেন, তারাই শুধু আপনার লাইভে কমেন্ট করতে হবে যদি আপনার এটা অন থাকে। এটা আমাদের জন্য জরুরি না, এটা হচ্ছে বড় বড় পেজ বা আইডির জন্য বা বিজনেস পেজের জন্য এটা আমাদের জন্য জরুরি না। আমরা অবশ্যই ডিফল্টটা সেট করে রাখবো, এগুলো যাতে আপনার সবগুলো ঠিক থাকে। আপনি ডিফল্টে সবসময় এখানে সবুজ গ্রিন টিকটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন টিকটা যাতে ডিফল্টে থাকে, আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন লাইভে যাওয়ার পূর্বে। এরপর হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, এখানে স্লো আছে। স্লো বলতে কমেন্টার্স উইল অনলি বি এবল টু কমেন্টস এভরি 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডের পর কেউ কমেন্ট করতে পারবে যদি আপনার এটা অন থাকে। অর্থাৎ একজন কমেন্ট করলে মাঝখানে বিরতিতে কমপক্ষে 10 সেকেন্ড সময় নিতে হবে, তাহলেই সে কমেন্ট করতে পারবে, অথবা কমেন্ট করতে পারবে না এটা অন যদি থাকে। এটাও দরকার নেই। প্রোটেক্টেড আছে, কমেন্টার্স মাস্ট হ্যাভ ফলোড ইউ ফর অ্যাটলিস্ট 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিট পূর্বে যদি কেউ ফলো করে থাকে তাহলে প্রোটেক্টেড অংশটা যদি অন থাকে তাহলে সে করতে পারবে, অথবা আপনার আনফলোয়ার যারা যারা নন ইউজার অর্থাৎ আপনাকে যারা ফলো দেয়নি তারা করতে পারবে না। এগুলো দরকার নেই, আমাদের জন্য এগুলো দরকার নেই। এরপর হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, আমি গতকালকে দেখেছিলাম ব্লক কমেন্টস উইথ লিঙ্ক, এটা আপনারা দেখেছেন, এটা আপনারা অন করে রাখবেন, তাহলে আপনাদের লাইভে কেউ এসে কোনো ধরনের লিঙ্ক দিয়ে কোনো কমেন্ট করতে পারবে না, যেটা আপনার লাইভের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ হচ্ছে কমেন্টের সেটিং। আরেকটা বিষয়, কমেন্টে দেখতে পাচ্ছেন কমেন্ট মডারেটার্স, এই বিষয়টা অনেকে জানেন না। কমেন্ট মডারেটার্স যদি আপনি যুক্ত করেন আপনার লাইভে যাওয়ার পূর্বে, তাহলে সেই মডারেটর আপনার কমেন্টের পিন দেওয়া, কমেন্ট ব্লক করা, কমেন্ট ডিলিট করা, বা কে কমেন্ট কী ধরনের কমেন্ট করছে সেটাকে রিপ্লে দেওয়া, এগুলো অনেকগুলো বিষয় সে করতে পারে মডারেটার্স। আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই, এই যে কমেন্ট মডারেটার্স, এখানে ক্লিক করলে আপনি এখানে মডারেটর যোগ করতে পারেন, অর্থাৎ আপনি এখানে সার্চ করে আপনার কোনো ফ্রেন্ডকে বের করে মডারেটরের জন্য আপনি ইনভাইট পাঠাতে পারেন। এই একটা বিষয় আপনারা অবশ্যই এটা যদি করতে চান করতে পারেন। আপনাদের লাইভে যদি মনে করেন অনেকগুলো ভিউয়ার্স থাকে, অনেকগুলো কমেন্ট আসে, সেই কমেন্টগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি এখান থেকে 2 জন বা 3 জন বা একজন যে কেউ আপনি এখান থেকে মডারেটর দিতে পারেন, যেটা যারা আপনার লাইভটাকে অর্থাৎ আপনাকে সহযোগিতা করবে আপনার কমেন্টগুলোকে পিন করার ক্ষেত্রে, অথবা কমেন্টগুলোকে রিপ্লে দেওয়ার ক্ষেত্রে, কমেন্টগুলো ব্লক করার ক্ষেত্রে, বা যে কোনো বিষয় এটা আপনার জন্য একটু উপকারী হতে পারে। আপনারা যদি মডারেটর দিতে চান এখান থেকে দিতে পারেন ইনভাইট করে। এরপর হচ্ছে কমেন্টের আরেকটা বিষয় ছিল প্রফেনিটি ফিল্টার্স, ইউ ক্যান চুজ ওয়েদার টু ব্লক প্রফেনিটি ফ্রম ইউর পেজ অ্যান্ড হোয়াট ইউ ডিসএগ্রি। এখানে আসলে অনেক এমন কিছু শব্দ ব্যবহার করে যদি কেউ কোনো ব্যাড সাউন্ড ইউজ করে, যদি এটা আপনি এখানে আমি ক্লিক করে দেখাই, স্ট্রং মডারেটর অফ, এটা অফ করা আছে, আপনি এখানে মডারেটরকে দিয়ে দিলে মডারেটর এটা দায়িত্ব নেবে। অর্থাৎ যদি কোনো ধরনের খারাপ কোনো ধরনের শব্দ ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে এখান থেকে সেটা মডারেটর নিয়ন্ত্রণ করতে পারবে। এটা অফ থাকলে কোনো সমস্যা নেই, আর যদি অন করতে পারেন তাহলে এটা আপনার জন্য বেস্ট। এ হচ্ছে বিষয়। এখানে এগুলো সেট করার পর আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন গো লাইভ, এই গো লাইভে গেলে কিন্তু আপনি সরাসরি লাইভে চলে যাবেন। এখানে পুলস যে বিষয়টা সেটা আপনারা দেখেছেন, আপনারা যে রিলসগুলো পোস্ট করেন সেখানে কিন্তু পুল অপশনটা থাকে। পুলস অপশনটা কিন্তু আপনারা রিলস অপশনে কিন্তু পেয়ে যাবেন। রিলসে কিন্তু পুল তৈরি করা যায়, পুল ক্রিয়েট করা যায়। এইভাবে কিন্তু লাইভে কিন্তু আপনি 5 মিনিটের জন্য, সর্বোচ্চ 5 মিনিটের জন্য পুল ক্রিয়েট করতে পারেন, যেটা আপনার লাইভটাকে এঙ্গেজমেন্ট তৈরি করতে সহযোগিতা করবে। আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এখানে এই যে এগুলোই চেক ইন, আর্ন মানি, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এবং আরেকটা বিষয় যেটা না বললে নয়, দেখতে পাচ্ছেন এখানে এনহ্যান্স অফ, দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে এনহ্যান্স অফ, লাইভে যাওয়ার পূর্বে এই এনহ্যান্স যদি আপনি অন করে দেন তাহলে আপনার এক্সট্রা যে সাউন্ডগুলো, আপনার বাইরের যে সাউন্ডগুলো সেটা কিন্তু আসবে না।
এটা আপনার জন্য অত্যন্ত জরুরি, আপনারা সেটা অন করে নেবেন। এটা অন করলে আপনার বাইরের নয়েজগুলো, এক্সট্রা সাউন্ডগুলো, বাতাসের শব্দ টব্দ এগুলো একটু কম আসবে। এটা আপনার জন্য অনেক উপকারী, এটা আপনারা অবশ্যই অন করে নেবেন। আর যদি কেউ কোনো টেক্সট দিতে চান, অর্থাৎ আপনার লাইভের উপরে শো করবে টেক্সট দিতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টেক্সটটা দিতে পারেন। এই হচ্ছে বিষয়। এইগুলো বিষয় মেনে আপনারা লাইভে যাবেন, তাহলে লাইভটাকে আপনি পরিপূর্ণ করতে পারবেন, লাইভটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা অনেকের উপকার আসতে পারে, যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন তাদের জন্য। অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে, যদি আপনারা উৎসাহ দেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।